হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিজ ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। যে কোনো জায়গায় ঘুরতে আসলেই বাহনের সাথে সাথে খোঁজ পড়ে আস্তানারও। এইবার দার্জিলিং ঘুরতে গিয়ে আমরা যে হোটেলে ছিলাম সেটা যেমন ছিল মেলের কাছে, তেমনি হোটেল থেকে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগও। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দার্জিলিং হোটেলের অভিজ্ঞতা ও আরও কিছু ইনফরমেশন। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুটনোটস। এটা হলো আমাদের রুম 403। যেহেতু এবার দার্জিলিংয়ে আমরা টয় ট্রেনে এসেছি, তাই হোটেলে আসতে আসতে সন্ধে হয়ে গেছে। চলো সবার আগে তোমাদের আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। রুমে এন্ট্রি করতেই বাঁদিকে রয়েছে একটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, যেখানে কোমোড, গিজার, জেট স্প্রে, একটা বেশ বড় বেসিন সবই রয়েছে, আর রয়েছে কিছু টয়লেট্রিজও। ওয়াশরুমের ঠিক অপোজিটেই রয়েছে একটা বেশ বড় ওয়ার্ডরোব, যেখানে হ্যাঙ্গার, একটা এক্সট্রা কম্বল ও বালিশও দেয়া রয়েছে। আর এই হলো আমাদের রুম। এর আগে যেবার দার্জিলিং এসেছিলাম সেবারও এই 717-এর এই রুমেই ছিলাম। এই রুমটা বেশ বড় এবং স্পেশিয়াসও। এই রুমে রয়েছে বেশ বড় সাইজের একটা বেড, যেখানে 3 জন অ্যাডাল্টস খুব ভালোভাবে শোয়া যায়। আর রয়েছে দুটো বেড সাইড টেবিল, একটা টিভি, একটা টেলকম এবং একটা সিটিং এরিয়াও। আর এইদিকে আয়নার সামনে রয়েছে দুটো টেবিল। ছোট টেবিলে একটা ট্রেতে রয়েছে দুটো টাওয়াল, আর বড় টেবিলে রয়েছে চায়ের সরঞ্জাম, দুটো গ্লাস, জগ এবং ইলেকট্রিক কেটলও। ঘরে এবং ওয়াশরুমে একটা করে ডাস্টবিনও রয়েছে। একটা হোটেল রুমে যা যা থাকা দরকার তা প্রায় সবই এখানে রয়েছে। আর কি চাই? গুড মর্নিং সবাইকে। এখন সকাল 7টা মতো বাজে। কাল সারাদিন জার্নি করে টায়ার্ড হয়ে পড়ায় ঘুমিয়ে পড়েছিলাম। এখন চলো তোমাদের আমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো এই হোটেলের একটা লিভিং রুম, যেটা একমাত্র এই 4 তলাতেই রয়েছে। এই লিভিং রুমটা প্রচুর জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো। এবার পালা এই হোটেলের মূল আকর্ষণটা তোমাদের সাথে শেয়ার করার। ওই দেখো, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? এর আগে যেবার ফ্যামিলির সাথে দার্জিলিং এসেছিলাম সেবার মেঘলা ওয়েদার থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়েছিল না, কিন্তু এবার তার দেখা পেয়ে মনটা যেন জুড়িয়ে গেল। চলো এই হোটেলের ইন্টেরিয়ার দেখানোর সাথে সাথে এই হোটেলের কিছু ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করা যাক। এই হোটেলটি 5 তলা। এই হোটেলে লিফটের কোনো পরিষেবা নেই। এই হোটেলে কিছু মাউন্টেন ভিউ রুমও আছে। আর তোমরা যদি আমাদের মতো 4 তলায় থাকতে চাও, তাহলে আর আলাদা করে ভিউ রুম না নিলেও চলে। তোমরা 4 তলার লিভিং রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে যাবে। 4 তলায় দুটো ভিউ রুম রয়েছে, তবে রুমগুলো একটু ছোট হওয়ায় আমরা আর ওই রুম নিইনি। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হলো হোটেল 717-এর নিজস্ব রেস্টুরেন্ট, যেটা কিন্তু বেশ বড় এবং স্পেশিয়াসও, যেখানে অনেকজন একসাথে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এনজয় করতে পারবে। রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো। এই হোটেলের খাবারও কিন্তু বেশ ভালো। আমরা দার্জিলিংয়ে যে কদিন ছিলাম, ব্রেকফাস্ট ও ডিনারটা প্রায় প্রতিদিনই এই হোটেল থেকেই সেরেছিলাম।
এবার যদি হোটেল 717-এ আমার থাকার অভিজ্ঞতা বলি তাহলে বলবো এক কথায় বেশ ভালো। এখানকার প্রতিটি স্টাফই খুবই হেল্পফুল এবং এদের ব্যবহারও খুব ভালো। তো দার্জিলিং এলে এই হোটেল 717-এ তোমরা একবার স্টে করতেই পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাজেটের মধ্যে এটা দারুণ একটি হোটেল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুডনোটস। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।